মহাস্থান হাট এটি শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে অবস্থিত। এটি মহাস্থান শাহ সুলতান বলখির মাজারের উত্তর প্রান্তে রংপুর রোডের সাথে অবস্থিত। এখানে প্রতিদিন সকালে কাঁচা বাজার বসে। এছাড়াও সপ্তাহে 2 দিন রবি ও বুধবার হাট বসে। বগুড়া সাতমাথা থেকে সিএনজি যোগে 20 থেকে 25 টাকা ভাড়া দিয়ে খুব সহজেই মহাস্থান আপনারা যেতে পারবেন। অনেক গরুর গোশত এখানে। এখানে সবসময় গরু এটা বলে জিগড়ি। জিগড়ি মানে এদের এখানে বলা হয় গরুর ভুঁড়ির জিগড়ি বলে। গরুর পা এবং গরুর মাথা এবং ভুঁড়ির একটা দোকান থাকবে, আর ওই যে ফুসফুস কলিজা। গোস্ত কত কেজি এখানে? 680, 670। হ্যাঁ, একটু কম আছে এই জায়গায়, একটু কম আছে না বগুড়া থেকে? 720। মানে এটা পাইকারি দোকান, তবে গোস্তর মান ভালো এখানে। গোস্তর মান ভালো, গোস্তর মান আসলে ভালো। এই যে দেখুন, বেশ অনেক গোস্তর দোকান। মানে সপ্তাহে 7 দিনই এখানে গোস্ত ওঠে। কোরবানির সময়, আর পরের দিন না। ও মানে 365 দিন মধ্যে 2-3 দিন খালি পাত থাকে, বাকি সবসময় ওঠে। এখানে মাজারের জন্য করে আল্লাহ 30 দিন হয় বাবা। অনেক ফ্রেশ গোস্ত এখানে। ক্রেতারা এখানে স্বল্প প্রাইসে ভালো মানের গোস্ত দূর দূরান্ত থেকে কেনার জন্য আসেন। এইটাই বাজার না গোস্তের, আর কোথাও নাই? এটা একদম রাস্তার সাথে লাগানো। এটা সার গুঁড়ো সেরকম গোস্ত। এটা আসে আসে চর্বি। এটা তো খেয়ে অনেক মজা। এখানে ছোট বড় প্রচুর গরুর খামার থাকার কারণে গোস্তর মান ভালো এবং প্রায় চিপ। এটা হচ্ছে খাসির ভুঁড়ি, ওরা এভাবে সাজিয়ে রাখে। খাসির ভুঁড়ি, খাসির মাথা। খাসি কম জবাই হয় নাকি? আর একটা দোকান যে আর নাই। আমি আপনাদেরকে এই মহাস্থানের বাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্রচুর কলা হয়, প্রচুর কলা হয়। এই কলাগুলো নয় ভাই, কি কলা বিক্রি দোকানে দোকানের জন্য না? দোকানদার আসছে এখানে কিনতে। তার মানে কলা কত করে ডর্জন? এইটা কত? এইটা সামনে 75 টাকা। এটা সাগর কলা নাকি? আর এই কলাগুলো কত? একটু আদা পাতা 80 টাকা। এটা 80। এই পাশেরটা 80 টাকা ডর্জন কলা। এখানে আবাদ হয়, এটা মানে কলার খুব আবাদ এখানে। আমি নিজে আবাদ করি। ওইটা আপনি নিজের কাছে? ফ্রেশ কলা, ফ্রেশ। দেখেন কত কি এখানে পাওয়া যাচ্ছে। ডিম কত ডর্জন দেখি একটু। ডিমের খামারও এখানে আছে। ভাই, ডিম কত করে ডর্জন? 150। এখানে এদের খামার তো এখানে না? এগুলোর খামার এখানে আছে, ছোট বড় প্রচুর পোলট্রি খামার। মহাস্থান এবং মহাস্থানের আশেপাশের এরিয়াগুলো বলতে গেলে চমৎকার উর্বর জায়গা। সবজির দোকান এগুলো আসলে সবজির খুচরা দোকান। পিছনে পাইকারি দোকান আছে সবজির। একটু পর ওখানেও ইনশাল্লাহ নিয়ে যাব আপনাদেরকে।
আচ্ছা, আমরা মুরগি 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 ব্রয়লার কত ভাই এখন? 175। আর এই লালটা? হ্যাঁ 320। ও এটার দাম বেশি। চাউলের দোকানও কম না। আটাশ কত করে কেজি এখন? 60 টাকা। আর এই যে কাটারি চাউল এখানে 65 কোনটা কাটারি? এটা পুরাতন না? হ্যাঁ পুরাতন। অনেক বড় কথা মনে হচ্ছে। আর একটা কত বললেন কাটারি? এটা কত? 70 টাকা। গরুর ভুসি ময়দা সবই পাওয়া যায় দোকানে। মহাস্থান বরেন্দ্র ভূমি হিসাবেও অনেকে চেনেন আর কি। অর্থাৎ এখানকার মাটিটা লাল বাট খুব উর্বর। এখানে মানে মহাস্থানের অনেক প্রাচীন শহর। একসময় এই মহাস্থান বলা যায় যে বাংলাদেশের তখন সে রাজধানী ছিল। এই প্রাচীনতা ইতিহাস ঘিরে এখানে শাহ সুলতান বলখির মাজার আছে। কত করে মন মরিচ? কত মন করে চাচা? এলে ঠিক নাই 6,500 6,000 মন না? 4,000 জিঙ্কা মেরিয়েছে, জিঙ্কা যে বানাবে জিঙ্কা 180। এগুলো কত করে? এগুলো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। 100 খালি 80। মরিচ 80 টাকা 100 টাকা কেজি। বোরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র মানত করে গরু কোরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই শাহ সুলতানের আগমন ঘটে। কেজি 400 না? 5 কেজি 400। রাজা পরশুরাম উনি একজন হিন্দু শাসক ছিলেন। উনি এবং ওনার বোন শিলাদেবী এনারা তৎকালীন মুসলমানদেরকে খুবই অপছন্দ করতেন এবং অন্যায়ভাবে জুলুম করতেন। এই বিষয়গুলো নিয়ে যখন মুসলমানের মধ্যে জানাজানি হয়ে যায় অন্য দেশ থেকে, তখন অর্থাৎ সম্ভবত শাহ সুলতান সাহেব উনি সিরিয়ার দামেস্ক থেকে এই বাংলাদেশের দিকে রওনা দেন মাজলুমদেরকে সাহায্য করার জন্য, মাজলুম মুসলমানদের সাহায্য করার জন্য। এখানে আরও কিছু ঐতিহাসিক জায়গা যেমন কালীদহ সাগর, শিলাদেবীর ঘাট, জিউত কুণ্ড, এরপরে মহাস্থানী মিউজিয়াম, বেহুলার বাসরঘর প্রভৃতি এখানে বিভিন্ন ইতিহাস বহন করে আছে। অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এগুলো বিষয়ে জিয়ারত করার জন্য এবং এই বিষয়গুলো ইতিহাসগুলো জানার জন্য আর এখানে আসে। এগুলো কিভাবে বিক্রি হয়? মন হিসাবে? মন হিসাবে 50 টাকা কেজি। 50 টাকা কেজি না? এটা বেশি ঢাকা চলে যায় মাল না? বিভিন্ন জায়গা চলে যায়। বরবটি কত কেজি? 40 কেজি না? মহাস্থানের আরেকটি জনপ্রিয় খাবার সেটা হচ্ছে কটকটি। এটা অত্যন্ত সুস্বাদু। যারা এখানে আসে
তারা কিছু হলো তাদের জন্য এবং তাদের রিলেটিভের জন্য এখান থেকে কটকটি কটকটি কিনে নিয়ে যান। বলতে গেলে এটা একটা তাদের মানে মাজারে আসলাম বা মহাস্থানে আসলাম, কটকটি মানে না কেনা হলে যেন তাদের সফরটা অপূর্ণই থেকে যায়। 220 আর সামনেরটা কম বেশি হওয়ার কারণ কি? মানে চাউলের প্রবলেম ইয়া নাকি না অন্য কোনো ইয়ে আছে? সফট আর ওটা ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। আজকে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ বা দেখা হবে। অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করুন।